যে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীতে। ফেনীর এই অবস্থাটা খুবই নয়নাভিরাম। এইখানে আমরা অবস্থান করছি কিছু মানুষের সাহায্যার্থে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বন্যার্থদের সহায়তার জন্য যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে তাদেরই এই এলাকার নোয়াখালীর আসলে বেশ কিছু তরুণ উদ্যমী ছেলেপেলেরা রয়েছে যারা ঢাকা বনশ্রী সহ এখানে তাদের এলাকায় এই কার্য পরিচালনা করছে। একটু জানতে চাইবো আসলে এখানে কতজনকে আপনারা আজকে এই অনুদানটা দেবেন? আমাদের এখানে রামপুরা বনশ্রীবাসী ছাত্র সমাজ প্লাস হচ্ছে আপনার মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আমরা ত্রাণ বিতরণের জন্য এসেছি। তো আমাদের এখানে নারায়ণপুর আর কি উচ্চ বিদ্যালয় নোয়াখালী চারটেল আমরা এখানে এসেছিলাম। তো আমাদের এখানে রাস্তার পরিস্থিতি ভালো না থাকার কারণে আমরা পরিপূর্ণ জায়গায় যেতে পারি না যাওয়ার কারণে আমরা এই মুহূর্তে দিঘির পাড়ে আছি। দিঘির পাড়ে আমরা 60 পিস আমরা ত্রাণ বিতরণ করে দিচ্ছি, এটা নারায়ণপুরের উদ্দেশ্যে। আর আমাদের এখানে যে বাকি পণ্য আছে এগুলা নিয়ে আমরা এখন ফেনী শহরে চলে যাব। ফেনী অবস্থা খুবই খারাপ সিচুয়েশন আমাদের, আলহামদুলিল্লাহ ফেনীর তুলনায় আমাদের পরিস্থিতি খুবই ভালো। তো এখানে যে আসলে ইয়েগুলো রাখলেন, যে মালামালগুলো রাখলেন, এগুলো কিভাবে পৌঁছাবেন? এগুলো আমাদের ইনশাল্লাহ আমাদের নারায়ণপুর এলাকা আমরা চলে যাব কিছুক্ষণের ভিতরে গিয়ে আমাদের ওখানে যে খারাপ সিচুয়েশন যে প্লেসগুলো আছে বন্যার্থ অবস্থা, যারা অবস্থা খুবই খারাপ তাদের আমরা বাড়িতে গিয়ে আমরা পৌঁছাই দেবো। আমরা আরও একজন রয়েছেন, আরও একজন স্বেচ্ছাসেবী, আপনারা কি এখানে নৌকার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমাদের ওইখানে আসলে এটা তো মেইন রোড সংলগ্ন, তো এখানে সমস্যা হচ্ছে না, কিন্তু ভিতরে তো গাড়িটা নিয়ে যাওয়া যাচ্ছে না। ভিতরের পরিস্থিতি অনেক খারাপ, বাড়িতে এগুলো পৌঁছাতে হবে। বাড়িতে যারা রান্না করতে পারতেছে না, ঘরে পানি, বেশি তাদেরকে এগুলো পৌঁছাতে হবে আর কি। এর আগে কি এই অঞ্চলে এই ধরনের বন্যা কখনো হয়েছে? এটা 2004 সালের পরে আর হয় নাই এই পরিস্থিতি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা আপনাদের ভালো কাজে নিয়োজিত থাকুন। আমরা আসলে এটাই প্রত্যাশা করি, যুব সমাজে এগিয়ে আসলে বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুমন ট্রেডিং এর পক্ষ থেকে, পাশাপাশি আমাদের লিটন মোটরের লিটন ভাই রয়েছে, তার ম্যানেজার রেন্টু। তারা এই মুহূর্তে, এটা হচ্ছে নোয়াখালীর চাটখালীর শিবরামপুর দিঘিরপাড় এলাকা। এখানে আমরা দেখেছি রাহি রয়েছে, আমাদের সকলের পরিচিত মুখ, তার হাতেই হস্তান্তর করা হচ্ছে এখানে বেশ কিছু শার্ট। আমরা একটু রাহিবার সাথে কথা বলতে চাই। পাশাপাশি আমরা এখানে আবরণ থেকে আমাদেরকে 50টা মানে টি শার্টের ব্যবস্থা করে দিচ্ছে, কারণ আমাদের এই সাইডে যেসব বন্যার্থ মানুষ আছে, যে মানুষগুলোর এখন বর্তমানে জামা কাপড় নাই, শুধু
পানিতে ভিজতেছে বা পানি তাদের জামা কাপড়ে কোনো মানে এখন ঠিক ঠিকানা নাই। তো আবরণকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। আবরণ সুমন ট্রেডিং নাকি আবরণ সুমন ট্রেডিং, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা এই কাজটা করার জন্য, কারণ আমাদের এই এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন আমাদের নোয়াখালীবাসীর, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। আমরা একটু সুমন ট্রেডিং এর ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। এই যে এখানে আসার উদ্দেশ্য বা এখানে মানুষদের পাশে দাঁড়াতে পেরে কেমন লাগছে আপনাদের? আসলে আমার যখন আমি ভিডিওতে বা বিভিন্ন চ্যানেলে ইয়েগুলো দেখতেছিলাম, ওনার যে অবস্থাগুলো দেখতেছিলাম, তখন আমার কাছে মানে খুব ইচ্ছা হচ্ছিল যে আমরা এখানে যাই যদি কিছু দিতে পারি। আমরা এলাকাতে আমাদের ছাত্রবৃন্দের কাছে অনেক কিছু হস্তান্তর করছি, তারপরেও এখানে এসে দিয়ে যে একটা তৃপ্তি, সেই হিসাব করে আমি আসছি। আসলে এসে সবার হাতে তুলে দিতে পারে আমি খুব আনন্দিত এবং আমি নিজের কাছ থেকে অনেক ভালো লাগতেছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আসলে নোয়াখালীর ভেতরে চাটখালি এই জায়গাটা। তো এখানে বেশ কিছু মানুষকে কিছুক্ষণ আগে গেঞ্জি বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বনশ্রী মধ্যপাড়ার উদ্যোগ, এখানে সুমন ট্রেডিং কর্পোরেশনের সহায়তা রয়েছে, লিটন মোটরের সহায়তা রয়েছে। এদের বন্ধু সার্কেল বা এলাকার সমস্ত মধ্যপাড়ার যে একটা উদ্যোগ, সেখানে সফল করবার জন্য এখানে এই মুহূর্তে বিতরণ হচ্ছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন? মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নোয়াখালী চটখালি এরিয়াতে আছি। এখানে বন্যা পরিস্থিতি মোটামুটি অনেকই ভয়াবহ। আমরা ভিতরে যেতে পারতেছি না, এই জন্য আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের এখানকার কিছু পরিচিত এলাকাবাসী ভাই বন্ধু আছে, তাদের মাধ্যমে আর কি ভিতরে পাঠানোর ব্যবস্থা করতেছি। এমনকি আমরা আরও কিছু ত্রাণ নিয়ে আমরা ফেনীর উদ্দেশ্যে আবার রওনা হবো। মানে আমরা কিছু দিয়ে আমরা আবার ফেনীর উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। তো আপনারা এখানে আসলে কত বস্তা নিয়ে এসেছেন বা এরপরে ফেনীতে কত বস্তা দিবেন, এখানে কতটুকু রাখলেন? এখানে আমরা ফেনীর জন্য আমরা 200 বস্তার মতো রাখতেছি, আর এখানে আমরা 2 বস্তা 100 বস্তা খাবার আর কিছু পানি, মোটামুটি প্রায় 440 লিটারের মতো পানি দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা এই কার্যক্রমটা কবে থেকে শুরু করেছেন? আমরা এই কার্যক্রম বিগত 1 বছর আগে 2023 সালে আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয়। ওইখান থেকে আমাদের কার্যক্রম শুরু। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও এরকম কাজে নিয়োজিত থাকবো। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা মানুষের সমাজমূলক কাজে আমরা যুক্ত থাকতে এই আর কি। আমরা হচ্ছে আমগো এখানে 500 বস্তার প্যাকেটিং করছি আমরা এটা উপরে। এটা হরান নাকা খুবই ভয়ঙ্কর অবস্থা আসলে, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে প্রত্যেকটা গাড়ির অবস্থা খারাপ। সামনে আমরা সেনাবাহিনীর গাড়ি পেয়েছি এবং তাদের সাথেই আসলে আগাবো। সুমন ট্রেডিং কর্পোরেশন মোটর, লিটন মোটর, রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাব, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মেন রাস্তা, এটা একেবারে ফেনী সদরের মেন রাস্তা, নোয়াখালী থেকে ফেনী যাওয়ার রাস্তা, সেইখানে এই অবস্থা। এবং পুরোটাই বিভিন্ন স্বেচ্ছাসেবক ছাত্ররা কাজ করছে। আমরাও চেষ্টা করছি যে ফেনীর বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য। সামনে আমরা সেনাবাহিনীর গাড়ি নিয়ে, তারাও ত্রাণ সহযোগিতা বেরিয়েছে, আমরাও চেষ্টা করছি। আমাদের সামনে তারা রয়েছে আর আমরাও যাচ্ছি। কী পরিমাণ বেগতিক অবস্থা, যদিও অনেকেই বলছে পানি নামতে শুরু করেছে, হয়তো বা হ্যাঁ পানি নামতে শুরু করেছে, এর চাইতে বেশি ছিল কিনা আমরা জানি না। তবে প্রচুর পানিতে আটকা পড়ে আছে পুরো শহরটাই পানি। যে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, সেটাতে পুরোটা জুড়ে পানি। এখানে বাজার দোকান পুরোটাই দেখতে পাচ্ছেন যে পানি হয়ে রয়েছে বিদ্যালয়ের অবস্থা।
বাজারের এই অবস্থা খুবই বাজে অবস্থা রয়েছে এখন ফেনী। মুরব্বী আসেন, মুরব্বী আসেন। মুরব্বী সামনে দেন নাকি? আচ্ছা, একজন একজন করে চলে আসেন, আমি একজন একজন করে ধরি। আসতেছি আমরা। এটা কি দেখছো? বুঝেন নাই কোনটা এই পাশে গেছিলি? আমরা দেখেছি যে আপনারা এখানে ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন, আসলে কতজনের খাদ্য ব্যবস্থা করেছেন এখানে? আমরা আজকে আপনার প্রায় 300 জনের খাবারের আয়োজন করেছি। এর আগে আপনারা আরো কি ত্রাণ বিতরণ করেছেন? যে এর আগে আমরা আজকে টানা 4 দিন ধরে করতেছি। গেছে কালকে আমাদের ম্যাক্সিমাম 500 প্যাকেটের মতো এই ফেনীতে আসছে। এর আগের বারও আসছে আপনার প্রায় 300, এবার আসছে 300। আজকে 4 দিন ধরে আমরা দিচ্ছি। আপনাদের এই ফাউন্ডেশন বা আপনাদের এই আসলে কারা? আপনারা কি এলাকার কোনো যুব সমাজ বা কোনো সংগঠন কিনা? আমাদের আমরা যেমন বনশ্রীবাসী হলো আপনার মেয়েদের মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। কতজন হতে পারে আনুমানিক? কতজন পানিবন্দী ঘর? প্রায় লোকে এখন একার বন্দি বাড়ি আর অর্থাৎ বাজারে বাজারে দিয়ে চলে যায়, বুঝছেন, কয়েকজনের। আর গ্রামের গুলো তো ভিতর আমরা বার হয়ে যে কমনি ভাত পাকামনি বলে বাবা আমাদের কিছু দিন, এই সমস্ত কাজে আমরা না, সেটা তো দেখাই যাচ্ছে আসলে। বাকি যেগুলো বাড়িতে তালা মারা এগুলো কি আশ্রয় কেন্দ্রে গেছে বা এরকম কিছু? আশ্রয় কেন্দ্রে অল্প কিছু গেছে, কিছু কিছু গেছে আশ্রয় কেন্দ্রে, জানো এটা ফ্যামিলির বাসা গেছে, আত্মীয় স্বজনের বাসায়। কতন হরে দি এই যে কতন হরে দি যার আড়ি মুড়ি এইভাবে করি দিন কাটে আড়ি বাবা। আর ঠিক করা উপায় কি আরে বাবা? এই যে জবাই করেন, এর অবস্থা খারাপ। নেন টাকা। এবারে কেনা মুরব্বী আসেন, মুরব্বী আসেন। মুরব্বী সামনে দেন নাকি? আচ্ছা, একজন একজন করে চলে আসেন,
আমি একজন একজন করে ধরি। পানি আরো লাগবো তিনটা করে